মৃত্যুর পরে আপনার আমার কবরটা হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠি? যুগে যুগে যারা সফলতা পেয়েছে, যুগে যুগে যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছে, যুগে যুগে যারা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়েছেন, বান্দি হয়েছেন, তারা তাদের জীবনটাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উৎসর্গ করেছে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার বন্ধুরা, সুতরাং আজকে আপনাদেরকে আলোচনা বিষয়টা নির্ধারণ করেছি। আপনি মৃত্যুর পর আল্লাহর সফলতা পেতে চান, আপনি মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি মৃত্যুর পর আল্লাহর সবচেয়ে বড় জান্নাতে প্রবেশ করতে চান, ওই জান্নাতে প্রবেশ করতে হলে এই দুনিয়াতে কোরআনের পক্ষে, হকের পক্ষে, এই দুনিয়াতে আল্লাহর সবচেয়ে যে কোরআন দিয়েছেন কোরআন মোতাবেক জীবন করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি মুসলমান, দুনিয়ার সমস্ত জীবন শেষ করে পরিসমাপ্ত করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেরহানা দেবেন। দুনিয়ার সবকিছু, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু রেখে আপনাকে আমাকে ফিরে যেতে হবে মহান রবের দরবারে। আমার বন্ধুরা, সেই মহান রবের দরবারে যাওয়ার আগে আপনার জীবনটাকে আল্লাহর কোরআনের কাছে সুবদ্ধ করতে হবে, আপনার জীবনটাকে আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় চালাতে হবে। যদি আপনি আমি আল্লাহর রাস্তায় চালাতে পারি জীবনটা, মহান রব আপনার প্রতি খুশি হয়ে যাবে। মৃত্যুর পরে আপনি আল্লাহর সবচেয়ে সফল বান্দা হিসাবে পরিগণিত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং আপনি আমি যদি মৃত্যুর পরে সফলতম বান্দা হতে চাই, যদি আপনি আমি মৃত্যুর পর আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, প্রথম নম্বর যে কাজটা আপনার জীবনে থাকবে সেই কাজটা হলো দুনিয়ার সঠিকভাবে কেবলমাত্র শুধুমাত্র মুসলমান হিসাবে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, তুমি যদি সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তুমি যদি সঠিকভাবে মহান রবের প্রতি ঈমান আনতে পারো, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো ভেজালও থাকবে না, সন্দেহ থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভেজাল মুক্ত ঈমান যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আমার বন্ধুরা, আর দুনিয়াতে যত ভালো ভালো কাজ আছে, এই ভালো কাজ তুমি যদি করতে পারো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহান রব জানিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে তুমি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শেষ নয় প্রিয় বন্ধুরা, যারা আল্লাহর সবচেয়ে ঈমানদার হবে, যারা আল্লাহর সবচেয়ে নিকটতম হাসিল করতে চায়, ওরাই হলো ঈমানদার। ওই ঈমানদারদের সম্মুখে, মুমিন ব্যক্তিদের সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, ঈমানদার যারা হবে, ওই ঈমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর হবে, ঈমানদারদের সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হবে, ঈমানদারদের এক নম্বর বড় জীবনের উপকার হলো, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে আসার, কোরআন শোনার জন্য বসে গেল, আমার বন্ধুরা, এই কোরআনের মঞ্চে বসার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে, বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শোনার কারণে তাদের জীবনের সবচেয়ে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আর যার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, সে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর উপকার হলো, ওই ঈমানদারেরা
দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না, ওই ইমানদাররা দুনিয়ার কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না। তাদের মাথা নত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এক আল্লাহ তাআলার কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 2024 সালে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা তারা যখন ঈমান এনে সঠিকভাবে আল্লাহর প্রতি ভরসা করে জমিনে লিল্লাহি তাকবীর ধ্বনির আওয়াজ দিয়েছিল, আসমান থেকে সাহায্য আসলো, ছাত্র আন্দোলনের ভাইদের প্রতি রহমত নাযিল হয়ে গেল। বাংলার জমিনে ওই ছাত্র আন্দোলনের ভাইরা তারা বিজয় লাভ করলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ঈমানদার যারা হবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে? বদরের প্রান্তরে যদি সেই সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করতে পারে, আজ গোটা বাংলার জমিনে আমার বন্ধুরা সেই বিজয় মুসলমানদেরকে পর্যন্ত ঈমানের পথে চলার কারণে দিয়েছে। ভবিষ্যতে যদি বাংলার জমিনের মুসলমানেরা আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারে, হকের পক্ষে সাপোর্ট করতে পারে, আল্লাহর জমিনে ইসলামের জমিন হবে, কোরআনের জমিন হবে। যদি তারা এই কোরআনের পক্ষে বিপ্লবের পক্ষে যদি তারা সাপোর্ট করে, এই জমিনে ঈমানদারের ভূমিকা পালন করে, ওই মহান রব ঈমানদারদের জন্য বাংলার জমিনে অবশ্যই বিজয় দান করতে পারে। ঈমানের পথে থাকার দরকার আছে না নাই? যুগে যুগে যারা ঈমানের পথে চলেছে, হকের পক্ষে চলেছে, জালিম তাদেরকে জুলুম নির্যাতন নিষ্ঠুরতা চালানো হয়েছে, তারপরে ঈমানদাররা বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে যারা ঈমানের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, জুলুম নির্যাতন নিষ্ঠুরতা তাদের উপরে চালানো হয়েছে, একজন ঈমানদার বাতিল শক্তির কাছে পর্যন্ত মাথা নত করে না। প্রিয় আলমডাঙ্গাবাসী, প্রিয় চুয়াডাঙ্গাবাসী, প্রিয় ফরিদপুরবাসী, আপনাদেরকে বলতে চাই, একজন ঈমানদার, একজন মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান যদি আপনার থাকে, আপনি এলাকার সবচেয়ে গরিব মানুষ ভ্যান চালা হোক, কিন্তু আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলেন, খোদার কসম এলাকার সবচেয়ে আগে জান্নাতে যাবেন আপনি। কিন্তু আপনি এলাকার সবচেয়ে কোটিপতি আছেন, মৃত্যুর সময় বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলেন, কবর আপনার জাহান্নাম ছাড়া জান্নাত কবরে জুটবে না। এই জন্য আমার বন্ধুরা, আমরা দেশের মানুষেরা গরিব হতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। আমরা ভ্যান চালক, রিক্সা চালক, ফেরিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কামার কুমার হতে পারি, কিন্তু আমাদের জীবনের স্বপ্ন হলো আমরা দুনিয়ার গাড়ি চাই না, বাড়ি চাই না, দুনিয়ার কোন সম্পদ আল্লাহ কিছুই চাই না। একজন মানুষ হিসাবে মৃত্যুর সময় আল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। কারণ আমি যদি কোটিপতি থাকি, মৃত্যুর সময় যদি বেঈমান হিসাবে মৃত্যুবরণ করি, আল্লাহ তোমার জান্নাত আমি দেখা মিলবে না। কিন্তু আমি এলাকার গরিব মানুষ, আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, মহান রবের ভালোবাসা পেয়ে যাবেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা ঈমানদার হয়েছে, যুগে যুগে যারা ঈমানের পক্ষে চলেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পরীক্ষা নিয়েছে। আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারণ এই দুনিয়াতে ফার্স্ট ক্লাস ঈমানদার। কথা বলুন ঠিক না বেঠিক? পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক জানতে চায় কারা এই দুনিয়ার ফার্স্ট ক্লাস মুমিন হতে চায়, কারা ফার্স্ট ক্লাস ঈমানদার হতে চায়, কারা হকের পক্ষে থাকতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চায়, আর কারা এই জমিনে বাতিল শক্তির পক্ষে থাকতে চায়। এই পরীক্ষা যিনি নেবেন তিনিই হলো মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই জমিনে সঠিক ঈমানদারের পক্ষে থাকবে, কারা সঠিক ঈমানদার হবে, কারা হকের পক্ষে থাকবে, কারা কোরআনের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক?
যে সবচেয়ে বড় ইমানদার হতে চায়, আল্লাহ পাক তার কাছ থেকে পরীক্ষা নিতে চায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, যারা সঠিক ইমানদার হবে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই জমিনে পরীক্ষা নেবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, যুগে যুগে যত পয়গম্বর এই দুনিয়াতে পরীক্ষা দিয়েছে, সমস্ত পয়গম্বররা এই দুনিয়াতে রয়েছে, তারা ইমানের পথে চলার কারণে, হকের পক্ষে চলার কারণে প্রত্যেকটা পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন, তিনি এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, জাতির লোকেরা সহ্য করতে পারে নাই, বরং পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আঘাত করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালিয়েছে। আমার বন্ধুরা, হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন, একটি বাজারে চলে গেলেন। অসংখ্য যুবকদেরকে লক্ষ্য করে বলে, ওবারে কলিজার টুকরা যুবকেরা, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি যে পথে তোমরা আছো, মৃত্যুর পরে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা কালিমা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন। আমার বন্ধুরা, জাতির সেই যুবকেরা তারা গ্রহণ করলো না, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো, তাকে রক্তাক্ত করেছিল, পিটাইছিল, শরীর থেকে রক্ত বের করেছিল, থুতু পর্যন্ত একদম পয়গম্বরগুলো পিঠের উপরে, মুখের উপরে তারা থুতু পর্যন্ত নিক্ষেপ করেছিল। তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। সন্ধ্যার পরে তিনি হুঁশ ফিরে আসলেন, বাড়ির দিকে আসলেন, প্রিয়তম স্ত্রীকে বললেন, স্ত্রী, দিনের দাওয়াত দেওয়ার কারণে আমি সকাল থেকে বের হয়ে গিয়েছিলাম, কিন্তু দুষ্ট যুবকেরা সেই কালেমা গ্রহণ করলো না, বরঞ্চ আমাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চালিয়েছে। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু সেবা করো। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলেছিল, শোনো শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো একজন পাগল পাওয়া যায় না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে। তার এক নম্বর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে এবং তার সন্তান যাবে জাহান্নামে। আমার বন্ধুরা, আরেকজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে, সেই নবীর নাম আছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর জমিন উল্টিয়ে ধ্বংসকরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে নমরুদ সহ্য করতে পারলো না। আমার বন্ধুরা, তাকে মারার জন্য আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল। সেই নমরুদ আগুনের তৈরি আয়না ঘর বানানো পারে অবৈধভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করলো, আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলালো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে বললেন, হে আল্লাহর বন্ধু খলিল, তুমি আমার কাছে সাহায্য চাও, আমার দুইটা ডানা আছে, একটা মেরে দেব, সঙ্গে সঙ্গে আগুনগুলো ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং আমার আল্লাহ যদি খুশি থাকে আমি ইব্রাহিম আগুনটি পড়তে সামান্য কার্পণ্য করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচালেন এবং নিরাপদ স্থানে রাখলেন। আর গোটা পৃথিবীতে ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে পৃথিবীর মাঝখানে আমার বন্ধুরা নমরুদকে আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে এমন একজন নবী ছিলেন, তিনি আল্লাহর সাথে কথোপকথনের জন্য সুযোগ পেয়েছিলেন। যিনি রাগ হলে চুলগুলো ভেদ করে, টুপি ভেদ করে চুলগুলো বেরিয়ে যেত। নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, ফিরাউন সহ্য করতে পারে নাই, তাকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত নীল নদের প্রান্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আমার বন্ধুরা ফিরাউন পিছন দিক থেকে তাবড় দিয়েছিল। সেই নীল নদ থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে মুসা দোয়া করলেন, আল্লাহ, পিছনে আছে ফিরাউনের বাহিনী, সামনে আছে পানি, এখন আমি কি করে? মুসাকে আল্লাহ পাক বললেন, তোমার হাতে আছে একটা লাঠি, আঘাত করো পানির উপরে। আঘাত করে দিলেন, 12টা রাস্তা হয়ে গেল। তার 12টি সম্প্রদায় নিয়ে তিনি নিরাপদ স্থানে চলে গেলেন। সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে ফেরাউন বললে, ও মুসা তুমি যাও কই, তোমাকে পৃথিবীর মাস্তায় বিদায় গ্রহণ করাবো। মুসা নিরাপদে স্থানে চলে গেলেন আর সেই রাস্তায় উঠলেন ফেরাউন। আল্লাহ পাক বলছেন, ফেরাউন অনেকদিন আমার মুসাকে তুই জ্বালাইছো, শুনে রাখো ডিজিটাল কায়দা আজকে তোকে আমি পানির ভিতরে সাইজ করবো। আমার বন্ধুরা পানিকে একটা বাড়ি মারতে বললেন, সঙ্গে সঙ্গে পানি আল্লাহর হুকুম পালন করলেন, বাড়ি একটা মেরে দিলেন, সমস্ত রাস্তাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই পানিতে গোটা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফেরাউন, আল্লাহ পাক পানিতে চুপিয়ে চুপিয়ে মারলেন আর মুসাকে এই পৃথিবীতে একবারে নিরাপদ স্থানে রাখলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মানবী বিশ্বনবী আখেরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে ইমানের দাওয়াতে বিশ্বাস স্থাপন করার কারণে, কারণ জমিনে কালেমার হক দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে জুলুম নির্যাতন পর্যন্ত করেছিলেন। আমার বন্ধুরা সেই এই পৃথিবীর আবু জেহেল উতবা সাইবারা বিশ্বনবীকে জুলুম করেছিল, নির্যাতন করেছিল। আল্লাহ নবীকে কাবার চত্বরে কয়েকবার মারার জন্য প্ল্যান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বাঁচিয়ে রাখলেন, নিরাপদে রাখলেন। আর গোটা পৃথিবীতে বদরের প্রান্তরে আবু জেহেলের গোষ্ঠী শুদ্ধ আল্লাহ পাক ধ্বংসকরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী দোয়া করলেন, আবু জেহেলের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুরা জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা বিশ্ববাসীর সম্পদ, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকারক আমার বন্ধুরা বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজহারী আজ একে পর্যন্ত দুনিয়া দুপুর বেলায় আলোচনা করতেছে ময়মনসিংহ বিভাগে। তিনি কোরআনের দাওয়াত দিয়ে যেখানে যায় লক্ষ লক্ষ জনতা হয়। কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির হক্কানি আলেম আল্লামা সাঈদী পর্যন্ত এই সাবিরে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ওই ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিস্ফোরণ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআনের দাওয়াত দিলে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়। কিন্তু স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, 100টা ডক্টর মিজানুর রহমান আজহারী তৈরি করলে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো হতে পারবে না। পারবে? 100টা ডক্টর মিজানুর রহমান আজহারী এক জোড়া দিবেন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন তাফসীর করার যোগ্যতা এখনো বাংলাদেশে কেউ হতে পারে নাই। এই চুয়াডাঙ্গার জামাই গোটা বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, শ্রদ্ধ বড় ভাই, আপনাদের সম্পদ, বাংলাদেশ জাকির নায়েক খ্যাত আলোচক, মুসলিম আলেমে দ্বীন মুফতি আমির হামজা যে কথা বলে লক্ষ লক্ষ জনতা হয়। আপনার মুফতি আমির হামজার মতন 500 মুফতি আমির হামজা এক জায়গায় দৌড়া দেবেন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন তাফসীর করার যোগ্যতা এখনো পর্যন্ত অর্জন করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সুতরাং সেদিন আবু জেহেল উতবা সাইবারা ধ্বংস হয়েছিল, আল্লাহর নবী কাবার চত্বরে দোয়া করেছিল, আর কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, শোনো শোনো শোনো, অন্যায় ভাবে তোমরা যদি আমাকে দুনিয়ার বাস্তে হত্যা করো, এক পাচার ক্ষমতার বাস্তে তোমরা থাকতে পারবে না। কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল, 11 মাস 20 দিনের ভিতরে ওই জালেমরা বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে দাদা বাবু দেশে চলে গেল। সুতরাং আমাদের দাবি হলো আমার বন্ধুরা, যদি শেখ হাসিনা তার বাপের বিচার 50 বছর পরে এই বাংলার জমিনে করতে পারে, আর 18 কোটি মুসলমানের দাবি হলো 18 কোটি মুসলমানের সম্মুখে রেখে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বিদায় গ্রহণ করালো, হত্যা করলো, ওই তোমার বাপের বিচার যদি 50 বছর পরে হতে পারে, এটা যারা মুসলমানের দাবি হলো তোমাকে পর্যন্ত 50 বছর পরে হলো বাংলার জমিনের মুসলমান আল্লামা সাঈদীর হত্যার বিচার করবেই, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা ইমানের পরীক্ষা দিয়েছিলেন কোরআনের পাখি আল্লামা সাঈদী, তাকে অফার দেওয়া হয়েছিল, তো আপনি গাড়ি চান, বাড়ি চান, টাকা চান, ক্ষমতা চান, আপনাকে তাই দেওয়া হবে, বিনিময়ে শুধু আপনি আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, আমার জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, আমি কোরআনের পাখি আল্লামা সাঈদী 1 সেকেন্ডের জন্য ইমান থেকে সরব না। ইমানের পথে যারাই চলেছে, যারাই জীবন দিয়েছে, দুনিয়া এবং আখিরাতে সম্মান দিয়েছেন তিনি কে? তারা বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করতে চেয়েছিল। কোরআনের পাখি
আল্লামা সাঈদীর জানাজা গোটা বিশ্ববাসী, গোটা বিশ্বতেই করে দিয়েছেন। তিনি কে? আমার বন্ধুরা, 2024 সালে নতুন স্বাধীনতা পেলাম। 2024 সালে নতুন স্বাধীনতা আমরা শুভ সূচনা দেখতে পারলাম, কিন্তু পরিপূর্ণ হয়ে যেত তখন কোরআনের পক্ষে আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, এদেশের দামাল ছেলেরা ওই কারাগার ভেঙ্গে চড়ে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে বের করে আজকে পার্লামেন্টের চেয়ারে তাকে বসাই দিতে পারতেন। কিন্তু কোরআনের পক্ষে আল্লামা চলে গেছে। তিনি ইমানের পক্ষে, হকের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে চলার কারণে কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বিদায় গ্রহণ করেছে। ও চুয়াডাঙ্গাবাসী, ও আলমডাঙ্গাবাসী, ও ফরিদপুরবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনার জীবনের ইমানটা মজবুত করুন। আপনি যদি সঠিকভাবে ইমান, সঠিকভাবে আল্লাহর প্রতি ইমান আনতে পারেন, আপনাকে বিজয় দান করবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি যদি সঠিকভাবে ইমান এনে এই জমিনে এখনো পর্যন্ত কালেমার পক্ষে, হকের পক্ষে, দ্বীন কায়েমের পক্ষে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকেও বিজয় দান করবে। আমার বন্ধুরা, এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম তাআলাম ইন কুনতুম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি ইমানদার হতে পারো, তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি সত্যের পক্ষে থাকতে পারো, তোমরা যদি ইমানের পক্ষে থাকতে পারো, তোমরা সঠিক মুসলমান যদি হতে পারো, তোমরা যদি সঠিক মুমিন যদি হতে পারো, আমি মহান রব বলছি, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে নাই দুনিয়াতে আমি রব্বুল আলামিন তোমাকে বিজয় দান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলমান যদি আগামীতে বাংলার জমিনে যদি বিজয় আনতে চান, মুসলমানরা যদি ক্ষমতার মাসনদে বসতে চান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ইমানের পথে চলবো, হকের পক্ষে চলবো, আমরা এই জমিনে ইসলামের বিপ্লবের পক্ষে চলবো। যদি আপনি চলতে পারেন, মুমিন হতে পারেন, আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে বিজয় দান করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইমানের পথে চলেছে, হকের পক্ষে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিয়েছেন। আপনাকে আমাকে পর্যন্ত 16টি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে নিয়েছেন কারা জালিমদের দোসর ছিল আর কারা আল্লাহর কোরআনের পক্ষে ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? একই দোকানের চাউল খেয়েছেন, একই বাজার থেকে বাজার করেছেন, একই এলাকায় ঘোরাফেরা করেছেন, কিন্তু কারা জালিমদের পক্ষে ছিল আর কারা ইমানদারদের পক্ষে ছিল, দুই চক্ষু দিয়ে অবলোকন আমরা সকলেই দেখতে পেরেছি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, ইমান যারা এনেছেন তাদেরকে জুলুম নির্যাতন করেছে, তারপরে ইমানদারের ইমানের পথ থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামগণ তারা ইমানের পরীক্ষা দিয়েছেন। আমরা সকলেই জানি এই পৃথিবীর 3 জন কালো ব্যক্তি ছিল, তার অন্যতম ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেহ তার কালো ছিল, চুলগুলো কালো ছিল, হৃদয়টা ছিল ফর্সা, হৃদয়টা ছিল সুন্দর। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে, ঈমানের পক্ষে থাকার কারণে সেই বিলালকে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। বিলাল ঈমানের পরীক্ষা দিয়েছিল। মরুর প্রান্তরে বড় বড় পাথর গরম করে বিলালের হাতের উপরে রাখা হয়েছিল, পিঠের উপরে রাখা হয়েছিল, পায়ের উপরে রাখা হয়েছিল। আর বিলালকে বলা হয়েছিল, বিলাল তুমি ঈমান ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে মুক্তি করে দেওয়া হবে। বিলাল বলেছিল, শোনো শোনো শোনো, বিলালের জীবন থাকবে যতদিন, বিলাল ঈমানের পথে হকের পক্ষে চলবে ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নাই, বিলাল আল্লাহর প্রতি মানার কারণে জিহ্বার উপরে পেরেক মারা হয়েছিল। কোন কোন রিওয়ায়াতে আছে জিহ্বার উপরে পাথরে চাপাই দেওয়া হয়েছিল। বিলাল দীপ্ত কণ্ঠে বলেছিল, শোনো শোনো শোনো, তোমরা আমার জিহ্বার উপরে পেরেক মারতে পারো, জিহ্বার উপরে পাথর দিতে পারো, এই অন্তরের ভিতরে থেকে আমি আমার আল্লাহকে ডাকতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই আয়না ঘর বানিয়ে আলেমদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছিল। কারেন্টের
কারেন্টের আমার বন্ধুরা কারেন্টের চেয়ার বানিয়ে আলেমদেরকে কারেন্ট শট দেওয়া হয়েছিল, বলেছিল তোমরা হকের পথ থেকে ফিরে আসো, তোমরা ইসলামী আন্দোলন থেকে ফিরে আসো। ওই হাক্কানি আলেমগণ বলেছিল শোনো আমরা মৃত্যুবরণ করব, জীবন চলে যাবে, তো এই বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বড় লক্ষ্য করুন, আমার বন্ধু বড় কখনের ব্যাখ্যা হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ছাড়লেন না। নবীর প্রিয় সাহাবাগণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমার বন্ধুরা তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, তারা ডান হাত কাটা হয়েছিল, বাম হাত কাটা হয়েছিল। খুবাইবকে বলা হলো খুবাইব তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাহাবী খুবাইব বলেছিল না 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 আমি ঈমান ছাড়বো না, কালেমার পথ থেকে এক ইঞ্চি সরবো না। ডান পা কাটা হয়েছিল, বাম পা কাটা হয়েছিল। দীপ্ত কণ্ঠে খুবাইবকে বলেছিল ঈমান ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে খুবাইব বলেছিল না আমি ঈমান ছাড়বো না। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে খুবাইবের সম্মুখে আমার বন্ধুরা প্রশ্ন করা হলো তোমার সম্মুখে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। সঙ্গে সঙ্গে খুবাইব কিছু থুতু নিয়ে মুখের ভিতরে কিছু থুতু একত্রিত হয়ে ওই কাফেরদের মুখের উপরে থুতু নিক্ষেপ করে বলল শোনো শোনো শোনো, খুবাইবের জীবন থাকবে যতদিন, নবীর গায়ে আসর লাগতে দেবে না ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারা কতটা ইমানের পথে ছিল, বিশ্বনবীকে কতটা ভালোবাসলো আমার বন্ধুরা। এখানে শেষ নয়, ওই কাফেররা রাঙ্গা তরবারি নিয়ে রাগান্বিত হয়ে খুবাইবের কলেজা বরাবর একটা কোপ দিয়ে দিল, ফিঙ্কি দিয়ে রক্ত ওই জমিনে পড়ে গেল। দুনিয়ার মাঝ থেকে খুবাইব বিদায় গ্রহণ করলো, ইমানের পথ থেকে এক ইঞ্চি সরে যায় না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা ইমানের পথে চলেছে, হকের পক্ষে চলেছে, তারাই তো ওই খুবাইব, ওই খাব্বাব, ওই বিলাল দুনিয়ার মাঝ থেকে আল্লাহর ভালোবাসা পেয়েছে। আর আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে দুনিয়াতে যারা, মৃত্যুর পরে জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? রুজি করে লা ইলাহা আমরা 5টা পর্যন্ত আসর করে দেব। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকিতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তার চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে বাড়ি। বহু মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না, মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। কথা বলুন ঠিক না বেঠিক?